তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর এখন আছি ছাদে বলতে সবাই রান্না বসে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তো সবার ছুটি মানে আজকে সবাই বাড়িতে আছে। আর মা হচ্ছে আমার কাছে রুটি। আমাদের খাওয়া হয়ে গেছে। মায়ের সুগার, মায়ের খেতে দেওয়া উচিত না মিষ্টিটা, কিন্তু অল্প করে দিয়েছি মাকে, আমরা খেয়েছি। আর বাবা কোথায় টই করছে এখন জানি না, বাবার কোনো পাত্তা নেই। আর আমরা দুজন ছাদে আর একজন হচ্ছে দোকানে, এই হচ্ছে। আর এখন হচ্ছে এই তরি তরকারি কাটবো সব। শাকটা ধুবে গেছে, এই তো ধোয়া যাবে। হ্যাঁ, বেশি গরম জল হলে তো আবার বিপদ। আর গরম করতে হবে। এখন হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক। বাবার জন্য হবে ওটা রুই মাছ, তোমার ওই রুই মাছ লাউ দিয়ে হবে। আগে সেদিনকে মা লাউ দিয়ে করলো, কি মাছ করলে? শোল মাছ। আর এই অর্ধেক লাউ আছে, এটা দিয়ে হবে বাবার জন্য রুই মাছ জিরা আদা বাটা দিয়ে। আর মাছের মাথার ঝাল হবে, ওই আলু দিয়েই হবে, ঝাল বেশি ঝোল তো হবে না, ওই ওরকম একটু মাখা মাখা হবে। এই আজকে রান্না হচ্ছে। বাবা এখন কাঠ কেটে দিচ্ছে ছাদে। মা আকুতি মিনতি করে করে বাবাকে দিয়ে কাঠ কাটাচ্ছে। সবে একটা তরকারি হয়েছে, পুঁই শাকের তরকারি। আর এখন হচ্ছে বাবার জন্য লাউয়ের তরকারি হচ্ছে। এখন মাছটা দিয়ে দেবো। তার আগে আরো একটা জিনিস দেখায়, কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। শুধু একটু যদি ভালো পাত্রকে আর একটু দিলে, বড় পাত্রে বলো, তাহলে একটু ফুলটা আর একটু ভালোভাবে হয়। আর এখানে হচ্ছে সেই দেশি গোলা বলে, ওগুলো ছোট ছোট, একটা হয়েছে, দুটো হয়েছে, আর একটা কুড়ি সবে এসছে। সেই গোলাপটা তো ছিল লাল। কালার অনেক রকমের হয় গো, এই কালারটা হয় পুরো লাল হয়। এই হচ্ছে তরকারি, এটা হচ্ছে বাবার জন্য লাউয়ের ঝোল। এটা মায়ের স্পেশাল তরকারি, আর বাবা খাবে। কি করা যাবে, বাবা একটু পাতলা ঝোল পছন্দ করে, মশলা ছাড়া বলতে গেলে। একটু কাঁচা লঙ্কা হলুদ দিলে বাবার এইটুকুই যথেষ্ট, বাবার আর কিছু লাগে না। কি করা যাবে। তোমার বুড়ো কেমনি তরকারি ভালোবাসে? আমার বউও এমনি তরকারি, অত লঙ্কার গুঁড়ো বলো, শুকনো লঙ্কা পছন্দ করে। মা করলে এতক্ষণ বাবার জন্য লাউয়ের তরকারি, এবার হচ্ছে আমি করছি আমার বরের জন্য, আমার মায়ের বেটার জন্য হচ্ছে মাছের মাথা। মাছের মাথা খেতে এত ভালোবাসি যে কিলো, কালকে বলেছি মাছের মাথা একটুকুনি আনতে, 1 কিলোর ওপরে, প্রায় 1.5 কেজি মতন মাথা নিয়েছে। আর কিছুটা হচ্ছে পুঁই শাকে দিয়েছে, আর কিছুটা হচ্ছে মাছের মাথার ঝাল হচ্ছে। আর একটুকুনি জাস্ট ফুটলে আর হয়ে যাবে। না ভাঙলে বেশি ইয়ে হয়ে যাবে, মা একটু ফুটবে তো এটা আবার। তো তরকারি হয়ে গেছে, মা হচ্ছে তরকারিটা নামিয়ে দিচ্ছে। হ্যাঁ জানি তো, গরম। তরকারি রেডি। এই হচ্ছে পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে বাবার জন্য মা করলো যেটা, আর এটা হচ্ছে আমি করলাম মাছের তরকারি। নিয়েছি তেঁতুল, একটু বাটিতে লঙ্কা, ভাজা মশলা যেটা, এটা নিয়েছি। এটা খাবো, তারপর ও তো শুয়ে পড়েছে, এটা খাবো, তারপর হচ্ছে শোবো। আর দোকান খুলো হচ্ছে 4:30 না। তুমি দোকান খুলবে তো? আমার ঘুম হয়ে গেলে খুলে দেবো। তোমার সাথে থাকতে থাকতে রাত্রি 8টা বেজে যাবে। ও শুনে রোকে থাকে না, আর আমার গায়ে কম্বল থাকে না। আজকে সকালে সেম হয়েছে, আজকে সকালে দিয়ে দিয়েছি কম্বল।
চাইতেই দিয়ে আমার ঘুম ভাঙতে দেখি আমার আর কম্বলই নেই। একটা বাইক খা। উনি আচারওয়ালা যাবে এখান থেকে আমসি কিনবে তো। ঘন্টার আওয়াজ পেলে বলতে হবে না, আমি নিজেই দৌড়ে যাব। এখান থেকে একটা আচারওয়ালা যায়, আচারওয়ালাটা আমসিটা বানায়, যেটা এত ভালো খেতে, কিন্তু 20 টাকা নিচে দেয় না। আমাকেও একটা সময় 10 টাকা নিয়ে, মানে 10 টাকা হবে না, আমি বলি দাও না, 20 টাকার অনেকটাই দেয়, কিন্তু অতটা খেতে পারবো না। সময় সময় জিনিসটা সমস্যা খেতে বেশি ভালো লাগে। এখন হচ্ছে একটু বেরিয়েছি, ওই মানে হচ্ছে ছোটকাদার দোকানে যাচ্ছি, একটু গাছের স্বাদ আনতে যাবো। আর ও হচ্ছে আর একটা গাছ মানে অর্ডার দিয়ে আসবে, মানে যে বেল গাছ হয় না, বেল গাছ মানে যে বেলপাতা ঠাকুরকে দেয়, ও হচ্ছে ওটা অর্ডার দেবে। মানে ওটার জন্য অনেক দিন ধরে খুঁজে, আর ছোটকাদাকে পাচ্ছে না, যায় না আজকেও পাবে কিনা, দেখা যাক কি হয়। এই অত ছোট নাকি, বড় নিতে হয়। চীনামাটির ওটা। এতদিন তুমি কোথায় ছিলে গো দাদা? একদমই তো দোকানে যাও না। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম হাইটে কিন্তু ওই পাথরের। এগুলো কিরকম দাম? 550। একটা তুলসী মঞ্চ কেনা খুব ইচ্ছা আছে, কিন্তু পাচ্ছি না ঠিক মতো। ছোটকারদার কাছে হচ্ছে এগুলো ওই কি মাটি, এগুলো চীনা পাথর না কি পাথর জানি না, ওই যাই হোক, কিন্তু পুরো পাথরের চাইছি সাদা একদম। এখন হচ্ছে রাতে রান্না বসছে, রাতে রান্না বলতে এখন কিছু না, হচ্ছে আমি শুধু আলুটা ভাজবো, মা হচ্ছে রুটিটাও হচ্ছে, এই আজকে রাতে শুধু এইটুকুই। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে আজকে করে আলুটা ভাজবো, হয়ে যায়। আর একদিকে হচ্ছে তরকারি গরম বসিয়েছি, মানে ওবেলার তরকারি যেটা। তো আমার রান্না কমপ্লিট, তরকারি পাতা সব গরমও হয়ে গেছে। আর একজন যা জোরে জোরে গান চালিয়েছে নিচে, মানে ওপরে, মানে আমাদের ঘরে যে বক্সটা ছিল সেটা নিচে নিয়ে গেছে দোকানে, মানে এখানে তো চালানো হয় না, তার জন্য হচ্ছে বক্সটা নিচে নিয়ে গেছে, এখন জোরে জোরে গান চলছে। এবার হচ্ছে আমি নিচে যাবো। বাবা পুরো প্যাকিং। বাইরে গেছিলাম, গোবরে গরুতে হেগে দিয়েছে দোকানের সামনে। দোকানের সামনে এবার কি করবো, আর কি করবি, পেটি তো সরকার থেকে হাত দিয়ে তুলে দিয়ে আসলাম। তো ফেলে দিয়েছো গোবরটা? কি করবো, ওই নিচেই রেখেছি। ও, ওটা গাছে দিলে ভালো, নিচেই রেখেছি। নিয়ে নেবো। আর বাবা তো হাতে গ্লাভস পরে বসে রয়েছে, এখনো পরে আছে? কার বাবা? আমার বাবা, তোমার বর, আমার শ্বশুর। না না, গ্লাভসটা খুলেছে। ও খুলে রেখে গেছে। আজ দোকানের সামনে অনেকটা গোবর পেয়েছি, মানে গরু যেতে যেতে দোকানের সামনে করে দিয়েছে, ওই যে মানে গরুর যে গোবরটা হয়, তা রেখে দিলাম, হচ্ছে গাছের সার হিসাবে অনেকটা ভালো। মা ফেলে দিয়েছিল, আমি আবার তুলে নিয়ে এসেছি। আজকে হচ্ছে এই যে ঘটি গরম করেছে মিষ্টি চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে শুধু, যার মধ্যে শসা নেই, কিচ্ছু নেই। ভালো লাগছিল বলে অর্ধেক খাওনি এখনো। মাকে দিয়ে খাইয়েছো। রাতের বেলা কি টুপিটাও পরে থাকবে, খুলবে না? হ্যাঁ ওই টুপিটা ও হ্যাঁ, ডিমের অমলেট করছি এখন। আমার হাতে ডিমের অমলেট ভালো হয় না, ওরা তো ভালো হয়। বাবা তো জল ভরে ওইভাবে বিছিয়ে রেখেছিল, কালকে হচ্ছে এখানে জল আসবে না,
ট্যাঙ্কি তো ওভারলোড করা বাবা, প্লাস বালতি হাঁড়ি পরপর পুরো ভরে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবার দেখাচ্ছি 3টে হাঁড়ি পুরো ভরে দেওয়া, যে পুরীর প্রসাদ রান্না হচ্ছে যেন মনে হচ্ছে বলছে। তো তুমি ডিম আলাদা আলাদা করছো? দুটো করবো একসাথে তাহলে ফাটালে? একসাথে ফাটাবো, এত বড় হবে না কিন্তু চলো। বড় মিস্ত্রি, বড় মিস্ত্রি সামনে না দেবে, হাত দিয়ে করার ধরেছে। এটাই একান্ত আপনি ফিশ কবি আছে কেমন করে বলো?